আসসালামু আলাইকুম, আমি সাইদ ফারুক, অস্ট্রেলিয়ান রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট IMMIAID ANZ। আশা করি সবাই ভালো আছেন। লাস্ট 2-3 সপ্তাহ বোধ হয় নতুন কোনো ভিডিও নিয়ে আমরা আসতে পারি নাই। অ্যাকচুয়ালি আমি সহ আমার পুরো টিম আমরা আসলে এই এন্ড অফ ফাইন্যান্সিয়াল ইয়ার অ্যান্ড এভরিথিং নিয়ে আমরা প্রচণ্ড রকম বিজি ছিলাম, মারাত্মক বিজি, যেই জন্য আসলে অ্যাপ্লিকেশনস অ্যান্ড পেন্ডিং কাজগুলোর বাইরে কিছু চিন্তাই করা যায় না। এনিওয়েজ, মুভিং ফরওয়ার্ড ইনশাল্লাহ চেষ্টা করব আবার এভরি উইকে কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো ফার্স্ট থিং ফার্স্ট, আজকে আপনাদের সাথে একটু ট্রেড কোর্স নিয়ে কথা বলি। প্রায়ই আমার কাছে কোয়েরি অথবা আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেকে আসেন। অনশোরের স্টুডেন্টসদের কথা বলছি যে ভাইয়া কোন ট্রেড কোর্সটা করলে ভালো হয়, কোন ট্রেড কোর্সটা করলে ভালো হয়। এই কোয়েশ্চেনের অ্যান্সারের জন্য ফিস দিয়ে আর আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দরকার নাই। আমার এই ভিডিওটা একটু মন দিয়ে শোনেন, আই হোপ ইট উইল হেল্প। ওকে, ট্রেড কোর্সের ব্যাপারে খুব ভাইটাল দুইটা ট্রুথ একটা হচ্ছে ট্রেড কোর্সের সবগুলো অকুপেশনই এখন খুব হাই ডিমান্ডের, দিস ইজ নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে ট্রেড কোর্স ইজ নট ফর এভরিওয়ান। ওকে, সো এই দুইটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এখন আমি একটু ব্রেকডাউন করে বলি। ফার্স্ট অফ অল, প্রথম যেটা বললাম যে সবগুলো অকুপেশনই আসলে ডিমান্ডে আছে, এখন আপনি পার্টিকুলারলি কোনটা করবেন। সো এইখানটাতে আপনাকে আসলে প্রথম জিনিসটা হচ্ছে যে ট্রেডের মধ্যে আমরা কি দেখতে পাই, কার্পেন্ট্রি, ক্যাবিনেট মেকিং, ব্রিক লেইং, টাইলিং, তারপরে পেইন্টিং, আরও অনেক কিছু, গ্লেজিয়ার, অনেক কিছুই আছে। এর মধ্যে আমাকে আপনি যদি পার্সোনালি বলেন যে এর মধ্যেও টপ মোস্ট প্রায়োরিটিতে কোনটা, সেইখানে আমি যে দুইটার নাম বলবো, এই দুইটা আসলে আপনারা ইউজুয়ালি যে প্যাটার্নে ট্রেড কোর্সগুলো করে থাকেন, যে 1 বছরের ট্রেড কোর্স, শর্টকাট, কনকারেন্টলি আরেকটা কোর্সের পাশাপাশি আপনারা করছেন, এইভাবে করে ওই দুইটার মধ্যে কোনোটাই করতে পারবেন না। এই দুইটা হচ্ছে বেসিকলি ইলেকট্রিশিয়ান অ্যান্ড প্লামার। যদি সবগুলোর মধ্যে আমি পার্সোনালি কিছুকে প্রায়োরিটাইজ করি, তাহলে এই দুইটা হচ্ছে একদম টপ মোস্টে থাকবে। বাট এই দুইটা করতে হলে আপনার অ্যাটলিস্ট 3 থেকে 4 বছরের একটা কমিটমেন্ট, 3 থেকে 4 বছরের একটা পড়াশোনা, এবং এটার মধ্যে হিউজ লেভেলের অ্যাপ্রেন্টিসশিপ অর্থাৎ ওয়ার্ক প্লেসমেন্ট অ্যান্ড থিংস ইনক্লুডেড থাকে। এইটা যারা পড়ে তারা ইউজুয়ালি এইরকম ওই অন্য একটা কোর্সের পাশাপাশি এটা করা সম্ভব হয় না। সো অ্যাপার্ট ফ্রম দিস টু, আমরা যদি অন্য অকুপেশনগুলোর দিকে তাকাই, তাহলে সবগুলোই হচ্ছে প্রিটি মাচ সেম ডিমান্ডে। আপনারা যদি ইনভাইটেশন রাউন্ডগুলো দেখেন, ইভেন স্টেট নমিনেশনগুলোও দেখেন, আপনারা দেখতে পাবেন যে প্রিটি মাচ এগুলো সবগুলা থেকেই কম বেশি, অ্যাজ অফ নাও এখন পর্যন্ত সবগুলা থেকেই কম বেশি ইনভাইটেশন আসছে। এখন আপনি তাহলে কোনটা করবেন, এইটা ডিসাইড করার জন্য বেসিকলি আপনাকে আসলে একটু 1 বছর সামনে চলে যেতে হবে। ওকে, আপনি আগে দেখেন যে আপনার জন্য জেআরপিটা কোনটা কনভিনিয়েন্ট হয়। ফর এক্সাম্পল, আপনি হয়তো পড়লেন কার্পেন্ট্রি, যখন জেআরপি সময় আসলো, জেআরপি অর্থাৎ জব রেডি প্রোগ্রাম, 1 বছরের যে প্রোগ্রামটা, যারা জানেন না তাদের জন্য সংক্ষেপে বলছি, এটা বেসিক্যালি 2 ইয়ার্সের একটা প্যাকেজ। তো 1 বছর আপনি পড়াশোনা করবেন, তারপরে 1 বছর আপনার জব রেডি প্রোগ্রাম করতে হবে, জেআরপি। এখন আপনাকে আসলে দেখতে হবে যে আপনি জেআরপিটা কোন অকুপেশনের জন্য আপনি পেতে পারেন, বা জেআরপিটা কিভাবে পাওয়া যেতে পারে। এখন দেখা গেল আপনি কার্পেন্ট্রি পড়ে যখন আপনার পড়া শেষ, জেআরপি খুঁজতে বের হয়েছেন, দেখা গেল যে কার্পেন্ট্রির তো আমি জেআরপি পাচ্ছি না, আমাকে অফার দিচ্ছেন পেইন্টিংয়ের অথবা টাইলিংয়ের। সো তখন তো গিয়ে আমার এই গত 1 বছরের পড়াশোনাটা তখন কি হবে, রাইট? সো এই জন্য আমাকে আগে দেখতে হবে জেআরপি আমি কিভাবে ম্যানেজ করতে পারি, বা জেআরপিটা আমি কিভাবে পেতে পারি, ওইটার বেসিসে আমার কোর্সটা করা উচিত। অলরাইট, এখানে কার্পেন্ট্রিরও যে অবস্থা, পেইন্টিংয়েরও সেই অবস্থা, টাইলিংয়েরও সেই অবস্থা, সবই প্রিটি মাচ 19 আর 20, এখানে 18-20 বলারও আসলে সেইভাবে সুযোগ নাই। তবে আপনি যদি তার মধ্যেও ভাবতে চান যে কোনটা করলে ভালো হয়, যেমন আজকে সকালেই আমাকে একজন ফোন করে বলছে, ভাইয়া কার্পেন্ট্রি তো ভরে গেছে। ওকে, এখন কোনটা ভরে গেছে কোনটা ভরে যায় নাই, এটার জন্য আপনাকে আমি একটা খুব বেসিক, আমি কোনো সিভিল ইঞ্জিনিয়ারও না,
আমি কোনো কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারও না, বাট আমি আমার মতন আন্ডারস্ট্যান্ডিংয়ে আমি আপনাদেরকে একটা ক্যালকুলেশন বুঝাই। সবসময় চিন্তা করবেন কনস্ট্রাকশনে একটা কনস্ট্রাকশনে একটা বিল্ডিং করতে, ধরেন একটা বাড়ি, একটা 4 বেডরুম হাউস বা 5 বেডরুম একটা হাউস করতে, একটা বিল্ড করতে, একদম রুট লেভেল থেকে বিল্ড করতে কোন কোন ট্রেডিদের দরকার হয়, নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে কোন ট্রেডি কয়জন দরকার হয়। ফর এক্সাম্পল, একটা বিল্ডিং উঠানোর জন্য কয়জন কার্পেন্টার লাগতে পারে। ফর এক্সাম্পল 6 জন কার্পেন্টার লাগে। এখন 6 জন যদি কার্পেন্টার লাগে, কার্পেন্টার যখন বিল্ডিংয়ের ফ্রেম তোলার পরে নেক্সট জবটা কার আসে? প্রবাবলি ব্রিকলেয়ারের। সে ব্রিকগুলো লাগায়। ব্রিকলেয়ার কয়জন লাগতে পারে? ওকে, তারপরে ব্রিকের কাজ শেষ হওয়ার পরে তারপরে কি হতে পারে? ইন্টারনালি টাইলিংয়ের কাজ আসতে পারে, তারপরে পেইন্টিংয়ের কাজ আসতে পারে, প্লাস্টারিংয়ের কাজ আসতে পারে। এখন আপনি চিন্তা করে দেখেন, এই যে কার্পেন্টার একটা বিল্ডিং, বা অস্ট্রেলিয়ার বিল্ডিংগুলো তো সবই মেইনলি উডেন হয়, যেটা যে কার্পেন্টাররা মেইনলি উডের কাজ হয় এখানে, হ্যাঁ তাই না? টিম্বার, উড, যেখানে কার্পেন্টারের ইনভলভমেন্ট সবচেয়ে বেশি। সো এই যে কার্পেন্টার ভরে গেছে একটা কথা বলা হচ্ছে, সো কার্পেন্টারের তো প্রয়োজনও বেশি আমার ধারণা। কারণ একটা বিল্ডিং তুলতে আমি যদি দেখি কার্পেন্টার দরকার হয় 6 জন, তাহলে কথার কথা 6 জন দরকার হলে পেইন্টার কয়জনে? তো একটা বিল্ডিং, একটা একতলা একটা 4 বেডরুমের বাসা পেইন্ট করতে কয়জনকে লাগতে পারে? 1 জন বা 2 জন। টাইলিং কয়জনকে লাগতে পারে? টাইলার সবাই তো তার বাসায় টাইলস করে না, কেউ টাইলস করে, কেউ উডেন ফ্রেম করে, কিন্তু দেখা যায় যে শুধু বাথরুমের পার্টটুকুর জন্য টাইলার লাগে। সো সেইটুকের জন্য আসলে আপনার কয়জন টাইলার লাগবে, বা প্লাস্টারার কয়জন লাগছে? সো দিস ইজ হাউ ইউ অ্যাকচুয়ালি নিড টু ক্যালকুলেট যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ব্যাপারটা কীরকম হবে। সো এখানে এক বাক্যে এইটায় মানুষ ভরে যাচ্ছে বা ওইটায় মানুষ ভরতে এখনও বেশি করতেছে না, হ্যাঁ, যেটার যেই রকম ডিমান্ড, ওকে, সেই অনুযায়ী এখানে আপনাকে কিন্তু খেলতে হবে এবং আপনাকে খুঁজে বের করতে হবে যে কোনটা আমার জন্য সবচেয়ে সুইটেবল হয়, রাইট? সো এই জায়গাটাতে আপনারা একটু কেয়ারফুল থাকবেন। আর ওই যে বললাম জেআরপির, সো একটা জিনিস হচ্ছে যে আমার জেআরপি কোনটার জন্য কনভিনিয়েন্ট হয়, এবং ওভারঅল মার্কেট ডিমান্ডে আমি কি দেখি যে আগামী 3 বছর 5 বছরে, এই যে আপনাদেরকে এইমাত্র যে ক্যালকুলেশনটা বুঝালাম, এই অনুযায়ী আমি ফোরকাস্টে আমি কি দেখতে পাচ্ছি, সেই অনুযায়ী উই হ্যাভ টু মেক আওয়ার কল, অলরাইট? এখন আসি, এখানে মার্কেটে প্রচুর স্ক্যামিং চলে, হ্যাঁ, উনি জেআরপি করাই দিবে, ইনি জেআরপি করাই দিবে, আই নো, আমি অত ডিটেইলে যেতে চাচ্ছি না, বাট মার্কেটে প্রচুর স্ক্যাম আছে। এইগুলা থেকে আপনারা কেয়ারফুল থাকবেন, বা এইগুলা আপনারা বুঝে নেবেন, হ্যাঁ, যাই করেন নাই করেন, প্লিজ বি কেয়ারফুল, বিকজ ইটস ইয়োর লাইফ, ইটস ইয়োর ভিসা, ইটস ইয়োর এভরিথিং। সো যে কোনো আনএথিক্যাল কিছু প্র্যাকটিস করতে গেলে বি কেয়ারফুল, ইউ শুডন্ট বি ডুইং সামথিং আনএথিক্যাল। আরেকটা কথা হচ্ছে যেটা, যে এটা প্র্যাকটিক্যালি হোয়াট আই হ্যাভ নোটিসড, সেটা হচ্ছে যে প্রচুর ট্রেডিরা আছে, মানে বিজনেস আছে, যাদের বড় বড় ব্যবসা, কার্পেন্ট্রির ব্যবসা বা ক্যাবিনেট মেকিংয়ের ব্যবসা, এদের 2-1 জনের সাথে আমার কিন্তু বিভিন্ন অকেশনে কথা হয় বা কথা হয়েছে। তারা কিন্তু সবসময় আমাকে বলে যে তোমার কাছে যদি, মানে আমাকে জিজ্ঞেস করে, তোমার কাছে যদি আসলেও স্কিল্ড ছেলেপেলে থাকে আমাদেরকে দাও, আমাদের আসলেও লোক দরকার। বাট ওই যে একটা কথা বলে যে ওদের কাজ পারতে হবে, কাজ না পারলে তারা আপনাকে নিবে না, হ্যাঁ, বাট আপনি যদি কাজ পারেন, দেয়ার আর প্লেন্টি অফ জবস ফর ইউ ইন দিস কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, ওকে? সো ওইভাবে করে জাস্ট করার জন্য করলাম বা পিআরের চিন্তা করে করলাম, এইভাবে না করে, করলে প্রপারলি করেন, যাতে জিনিসটা আপনাকে ক্যারিয়ার ওয়াইজও বেনিফিট করে, মাইগ্রেশন ওয়াইজও আপনাকে বেনিফিট করে। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট টু নোট ডাউন। আর প্রথমে আরেকটা কথা যেটা বলেছিলাম যে ট্রেড ইজ নট ফর এভরিওয়ান, ওকে, এই কথাটায় আসি। এটা আমি আসলে একদম চাক্ষুষ আমার এক্সপিরিয়েন্সটা করেছিলাম, যে জন্য আমি বলছি যে আমি খুব রিসেন্টলি গত 1-2 বছরের মধ্যে আমার নিজের বাড়ি রেনোভেশন করাতে গিয়ে আমি বেশ কিছু ট্রেডিজদের কাজকর্ম একদম আমার চোখের সামনে দেখা। সেখানে আমি দেখেছি যে
একটা ট্রেডিদের আসলে কত হার্ড ওয়ার্ক করতে হয়, স্পেশালি আমি তো প্লামার বলেন, টাইলার বলেন, কার্পেন্টার, স্টোন মেসন, আমি আসলে এগুলা ইলেকট্রিশিয়ান, আমি এই সবগুলো ট্রেডই মোরলেস আমার বাসায় কাজ করেছে, আমি দেখেছি। সো দেন আই রিয়েলাইজড দিস ইজ অ্যাকচুয়ালি নট ফর এভরিওয়ান, যে ভাইয়া করে ফেললাম একটা, ভাইয়া আমাকে একটা সিওই এনে দেন, অফার এনে দেন। এইভাবে করে আসলে দেখবেন কি, মানে ইটস নট গোনা বি দ্যাট ইজি। এভাবে যদি হইতো তাহলে তো সবাইরই হয়ে যেত, যে সবাই 1 বছরের একটা ট্রেড কোর্স করে ফেললো, তারপরে একটা জেআরপি করে ফেললো, তারপরে পিআর চলে আসলো। আমার মনে হয় না জিনিসটা এতটা ইজিলি হবে, বা জিনিসটা এতটা ইজিলি ম্যানেজেবল। থিংস আর ভেরি, ইউ হ্যাভ টু বি রিয়েলি হার্ড ওয়ার্কিং। ওই যে একটা কথা আগে বললাম, যে কাজ যদি আপনি জানেন বা কাজ যদি আপনি জেনুইনলি করেন, আপনার জন্য জবের অভাব হবে না। কাজ শিখতে হবে। আর যদি করার জন্য শুধু করেন, তাহলে আমার মনে হয় না এটা আপনাকে আসলে কতটুকু বেনিফিট দিবে বা কতটুকু বেনিফিটেড আপনি হবেন। তো এনিওয়েজ, একটু বেশি লম্বা ভিডিও হয়ে গেল, আই এম সরি ফর দ্যাট। বাট মুভিং ফরওয়ার্ড, আপনার প্লিজ ট্রেডে জাম্প করার আগে একটু ভেবে নেবেন যে whether it is for me or not, number 1. তারপরে যদি ডিসাইড করেন যে yes, this is for me, then you consider the market scenario, যে কোথায় আপনার জন্য জেআরপিটা কম্পারেটিভলি ইজিয়ার হয় বা কনভিনিয়েন্ট হয়, এবং দেখেন যে হাউ হার্ড অর ইজি ইট ইজ ফর ইউ। ওকে, সেই অনুযায়ী আপনি আপনার কোর্সের ডিসিশনটা নেন এবং stick to it and শিখেন, প্রপারলি শিখেন। জাস্ট সার্টিফিকেট নিয়ে পিআরের চিন্তা না করে প্রপারলি শিখেন, দেখবেন দেয়ার আর অপরচুনিটিস অটোমেটিকলি কামিং অ্যাহেড ফর ইউ। তো সবাই ভালো থাকেন, আর সবার জন্য অল দ্য ভেরি বেস্ট। ইনশাল্লাহ আবার কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।